যেখানেই থাকি না কেন চিন্তা থাকবে আমার মালিক আমাকে দেখতেছে। বলে এই চিন্তা যখন কারোর মধ্যে ঢুকে যায় তার জন্য গুনার কাজ করা কঠিন হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় উপদেশ, ওয়াতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। ও আবু যর, তোমার দ্বারা যখন কোনো মন্দ কাজ হয়ে যাবে তুমি ভালো কাজ করবা, নেকের কাজ করবা, কেননা ভালো কাজ মন্দ কাজটাকে মিটায় দেয়। আল্লাহ তাআলা বলেন ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। ভালো কাজ মন্দ কাজকে মিটায় দেয়, তবে মন্দ কাজটা যেমন মুসার জন্য ভালো কাজটা ওই পরিমাণের হতে হবে। এখন একজন করেছে কবিরা গুনাহ, আর একজন বান্দার হক নষ্ট করে ফেলছে। এখন ও যদি 1000 দানার তাসবিহ একটা নিয়ে কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমারে মাফ করে দেন, বলেন তো বান্দার হক আদায় না করা পর্যন্ত তার তাওবা আল্লাহ কবুল করবে নাকি? তাহলে বান্দার হক যে নষ্ট করেছে আগে বান্দার হক আদায় করতে হবে, তাহলেই না তার তাওবা কবুল হবে, নাইলে তার তাওবা কবুল হবে না, তার গুনাহ মাফ হবে না। এই জন্য গুনাহ যেমন এই গুনাহ মুসার জন্য আমল তেমন। কবিরা গুনাহ যদি হয় খালেস তাওবা করতে হবে, বান্দার হক সম্পৃক্ত যদি হয় বান্দার হকগুলো আদায় করতে হবে, ছোট ছোট অন্যায় যদি হয় ওটাও মাফ চেয়ে নিতে হবে। কারণ দুনিয়াতে কেউ যদি কারোর সাথে অসৎ আচরণ করে, একজন মুরব্বী তার সাথে আমার ভালো আচরণ করতে হবে, এটা তার হক। এখন আমি তার সাথে মন্দ আচরণ করলাম, তার কাছে আমি ক্ষমাও চাই নাই, তার কাছে মাফও চাই নাই, সে মাফও করে নাই, কি হবে তাইলে? নবীজি বলেন তোমরা ওই দিন আসার আগে সতর্ক হয়ে যাও, যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করে দিবে। যদি দুনিয়াতে কেউ কাউকে কথার দ্বারাও একটা কষ্ট দিয়ে থাকো মাফ চেয়ে নাও, কারণ ওই বিষয়টার ফয়সালাও কিয়ামতের দিন যিনি করবেন তিনি কে। এজন্য যত ছোট মন্দ কাজ হোক আমরা মাফ চেয়ে নিব, যার সাথে হবে তার সাথে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা তুমি কোন নেকের কাজকে ছোট মনে করবা না, কোন গুনার কাজকেও ছোট মনে করবা না, কারণ হতে পারে ওই ছোট পাপের কারণে আল্লাহ শাস্তি দিতে পারে, আবার ওই ছোট ভালো কাজের কারণে আল্লাহ মাফ করে দেন। প্রসিদ্ধ ঘটনা আমরা সবাই কম বেশি জানি, একজন দুশ্চরিত্রা নারী সে একটা পিপাসিত কুকুরকে পানি পান করাইছে, ভালো কাজ আল্লাহর কাছে পছন্দ হয়েছে। নবীজি বলেন এই কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। আরেকজন মহিলা সে একটা বিড়ালকে বেঁধে রাখছে, খাবারও দেয় না ছেড়েও দেয় না, বিড়ালটা মারা গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন এই কারণে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবে। এজন্য আমার আপনার দ্বারা যদি কবিরা গুনাহ হয় তাহলে কবিরা গুনাহ মোছার ওষুধ হলো তাওবা। একজনের সাথে খারাপ আচরণ হয়েছে তার কাছ থেকে ক্ষমা চাওয়া, এই ধরনের পাপ যেমন তার পাপ থেকে মুক্তি বা নাজাত বা তাওবার পদ্ধতি তেমন। এজন্য আমার আপনার দ্বারা যদি কখনো পাপ হয়ে যায়, অন্যায় হয়ে যায়, তাওবার ক্ষেত্রে কারো সাথে যদি খারাপ আচরণ হয়ে যায়, ক্ষমা চাওয়ার ক্ষেত্রে আমরা কখনো বিলম্ব করব না। হয়তো আজ রাতে আমার দ্বারা গুনাহ হয়েছে, আজ রাতে আমার দ্বারা কথার দ্বারা কেউ কষ্ট পেয়েছে, আগামী দিন ক্ষমা পাওয়ার সুযোগ পাবো কি পাবো না এর কোনো নিশ্চয়তা নাই। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় উপদেশ দিলেন, ও আবু যর তোমার দ্বারা যদি কখনো অন্যায় কাজ হয়ে যায় তুমি ভালো কাজ করবা, নেকের কাজ করবা, কেন তামহুহা, ওই ভালো কাজ মন্দ কাজটাকে মিটায় দেয়। 3 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসানিন, ও আবু যর মানুষের সাথে সদাচরণ করবা, মানুষের সাথে সদাচরণ করবা, ভালো ব্যবহার করবা। সদাচার এটা ব্যাপক অর্থবোধক একটি শব্দ। সদাচারিত সে প্রকৃতপক্ষে যেই মানুষটা তার কাছে যেমন হক প্রাপ্য তেমনই হক আদায় যেই ব্যক্তি করে সেই ব্যক্তি মূলত সদাচারী। অনেকে আছে মুখ দিয়ে কথা বলে সুন্দর সুন্দর, কিন্তু মানুষের হক নষ্ট করে, বিভিন্ন পদ্ধতিতে মানুষকে কষ্ট দেয়, তার কথা খুব সুন্দর মিষ্টি কথা, আবার অধিকাংশ সময় দুষ্টু লোকের কথা ভাষা এগুলো মিষ্টি হয় বেশি। দুনিয়ায় যত চিটিংবাজ আছে সব চিটিংবাজদের ভাষা দেখবেন খুব মধুর, খুব মায়াময়, মানুষকে খুব আকর্ষিত করে, আচরণ খুব সুন্দর। যেগুলো চিটিংবাজ অধিকাংশ মানুষ আচরণের দিক দিয়ে খুব সুন্দর আচরণ করে, কিন্তু তার ভেতরে কি আছে এটা আমরা কেউ বুঝতে পারি না। তাহলে সদাচারীকে বলে মানুষের সব হক যে আদায় করে সে, আর মানুষের হক আদায় করা এটা আমাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ কোন ব্যক্তি যদি মানুষের হক নষ্ট করে, সেটা আচরণগত দিক দিয়ে হোক, সেটা অর্থনৈতিক দিক দিয়ে হোক, কেউ যদি মানুষের হক নষ্ট করে কিয়ামতের দিন ওই ব্যক্তি সবচাইতে নিঃস্ব হবে। দুনিয়াতে কেউ যদি কোনো মানুষের হক নষ্ট করে কিয়ামতে সবচাইতে নিঃস্ব হবে ওই ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, তোমরা কি জানো কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব হবে কি, মুফলিস কে হবে? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ
আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব হবে ওই ব্যক্তি যার দুনিয়াতে নেক আমলের কোনো অভাব নাই, তাহাজ্জুদের অভাব নাই, তার দান সাদাকার কোনো অভাব নাই, হজ উমরার অভাব নাই। এত পরিমাণ আমল সে দুনিয়ায় করবে, কিয়ামতের দিন পাহাড় সম পরিমাণ নেক নিয়ে সে উঠবে। সে মনে করবে আজকে আমার জান্নাতে যাওয়া কে ঠেকায়। কিন্তু আফসোস, ওই ব্যক্তি দুনিয়ায় মানুষের হক নষ্ট করত, কারো সম্পদ কেড়ে নেওয়ার মাধ্যমে, কারো উপরে জুলুম করার মাধ্যমে, কাউকে কথার মাধ্যমে, কাউকে হাতের মাধ্যমে। ক্ষমতাধর ছিল, প্রভাবশালী ছিল, নেক আমল করেছে কিন্তু বান্দার হক নষ্ট করেছে। ওই লোকটা জান্নাতে যাওয়ার অনুমতি পাওয়ার পূর্বে আল্লাহ তাআলার কাছে দুনিয়ায় যাদের উপরে সে জুলুম করেছে ওই মানুষগুলো আল্লাহর আদালতে ওই ব্যক্তির ব্যাপারে অভিযোগ দায়ের করবে, আল্লাহর কাছে বিচার প্রার্থনা করবে। আল্লাহ জিজ্ঞাসা করবে ওরা যে অভিযোগ দিল সত্য? মিথ্যা বলার কোনো উপায় নাই। সে বলবে হ্যাঁ সত্য। আল্লাহ বলবে তাইলে হক আদায় করে দাও। দুনিয়ার লেনদেন, টাকা পয়সা, ডলার, এগুলো দিয়ে হয়। কিয়ামতের দিনের লেনদেন হবে নেকি আর গুনাহ দিয়া। বলে যার কাছে নেকি সে ধনী, যার নেকি নাই সে গরিব। এইবার ওই ব্যক্তি বলবে আল্লাহ এ তো দুনিয়া না, দুনিয়া হলে সম্পদ যা নিয়েছি বহুগুণ প্রয়োজনে তাকে দিয়ে দিতাম। এবার বাদী বলবে আল্লাহ আমার তো এখন সম্পদ দরকার নাই, আমার হক সে তার নেকির দ্বারা আদায় করে দি। হয়তো দুনিয়ায় নিছিল ৫,০০০ টাকা, ও এবার বলবে আল্লাহ দুনিয়ার ওই ৫,০০০ টাকা যদি শোধ করতে হয় তাহলে ওই ৫টা হজের সওয়াব আমার দেওয়া লাগবে। কিছু করার আছে? কিছু করার নাই। দাবি অনুযায়ী দিতে হবে, হক আদায় করতে হবে। একের পর এক মানুষের হক আদায় করতে করতে পাহাড় পরিমাণ নেক শেষ, কিচ্ছু নাই। লোকটা হতাশায় আল্লাহ তাআলার কাছে বলবে আল্লাহ সব নেকি শেষ, এখনো তো অভিযোগকারীর সিরিয়াল লম্বা। অভিযোগকারীরা বলবে আল্লাহ নেকি নাই, তাতে কি আমাদের গুনাহগুলো নিয়ে আমাদের হালকা বানায়া দিই। এতক্ষণ নেকি দিয়া হক আদায় করা লাগছে, এখন গুনাহ নিয়ে হক আদায় করতে হবে। পাহাড় পরিমাণ গুনাহর মালিক সে হয়ে যাবে। নবীজি বলেন কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব হবে ওই ব্যক্তি যার দুনিয়ায় নেক আমলের অভাব ছিল না, কিন্তু দুনিয়ায় সে মানুষের হক নষ্ট করত। এজন্য প্রকৃতপক্ষে সদাচরণকারী হলো সে যে মানুষের হক আদায় করে, যার সাথে যেমন হক তেমনটা সে আদায় করে। এই ব্যক্তি হলো সর্বোচ্চ সদাচরণকারী। মানুষের সাথে ভালো ব্যবহার, এটা উত্তম আখলাকের অন্যতম একটা অংশ। এই উত্তম আখলাক, উত্তম চরিত্র, এটা অনেক বড় এক আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো মিজানে সবচেয়ে ওজন হবে কোন আমল? আমল গণনা করা হবে না, মেপে দেখা হবে না, ওজন দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে ওজন হবে কোন আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিজানে সবচেয়ে ওজন হবে যে আমল, সেটার নাম হলো উত্তম চরিত্র। উত্তম আখলাক, উত্তম চরিত্র, এটা মিজানে সবচেয়ে ওজনদার হয়। এজন্য একজন মানুষ সদাচরণকারী নয়, উত্তম ব্যবহারকারী নয়, সে মানুষের সাথে নরম ভাষায় কথা বলে না, সে রুক্ষভাষী, কর্কশভাষী, এই ধরনের মানুষ সদাচরণকারী হতে পারে না। এজন্য যেই মানুষটা আমার কাছে যেমন হক পাওনা আমি তাকে ওই হক দিব। একজন বড়, সে আমার কাছে কি পাওনা? বলে সে আমার কাছে পাওনা হলো সম্মান। একজন ছোট, সে আমার কাছে কি পাওনা? বলে সে আমার কাছে পাওনা হলো স্নেহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লাম ইয়ারহাম সাগীরানা, যে ছোটর উপরে রহম করে না, ছোটকে স্নেহ করে না, আমানতদারিতা এটাকেই বানাতে হবে ব্যবসার মূলধন। তাহলে ওই ব্যবসায়ী আর ব্যবসার মধ্যে রহমত আর বরকত দিয়ে ভরপুর করবেন কে? আল্লাহ। তাহলে তিনটা পয়েন্ট আমরা আলোচনা করলাম মুত্তাকি হওয়ার জন্য। যেখানেই থাকি না কেন চিন্তা থাকবে আমার মালিক আমাকে দেখতেছে। বলে এই চিন্তা যখন কারোর মধ্যে ঢুকে যায় তার জন্য গুনার কাজ করা কঠিন হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় উপদেশ ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। ও আবু যর, তোমার দ্বারা যখন কোনো মন্দ কাজ হয়ে যাবে তুমি ভালো কাজ করবা, নেকের কাজ করবা, কেননা ভালো কাজ মন্দ কাজটাকে মিটায় দেয়। আল্লাহ তাআলা বলেন ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। ভালো কাজ মন্দ কাজকে মিটায় দেয়, তবে মন্দ কাজটা যেমন মুসার জন্য ভালো কাজটা ওই পরিমাণের হতে হয়। এখন একজন করেছে কবিরা গুনাহ, আর একজন বান্দার হক নষ্ট করে ফেলছে। এখন ও যদি 1000 দানার তাসবিহ একটা নিয়ে কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমারে মাফ করে দেন, বলেন তো বান্দার হক
আদায় না করা পর্যন্ত তার তওবা আল্লাহ কবুল করবে নাকি? তাহলে বান্দার হক যে নষ্ট করেছে, আগে বান্দার হক আদায় করতে হবে, তাহলেই না তার তওবা কবুল হবে। নাইলে তার তওবা কবুল হবে না, তার গুনাহ মাফ হবে না। এই জন্য গুনাহ যেমন, এই গুনাহ মুছার জন্য আমল তেমন। কবিরা গুনাহ যদি হয় খালেস তওবা করতে হবে, বান্দার হক সম্পৃক্ত যদি হয় বান্দার হকগুলো আদায় করতে হবে, ছোট ছোট অন্যায় যদি হয় ওটাও মাফ চেয়ে নিতে হবে। কারণ দুনিয়াতে কেউ যদি কারোর সাথে অসৎ আচরণ করে, একজন মুরব্বী, তার সাথে আমার ভালো আচরণ করতে হবে, এটা তার হক। এখন আমি তার সাথে মন্দ আচরণ করলাম, তার কাছে আমি ক্ষমাও চাই নাই, তার কাছে মাফও চাই নাই, সে মাফও করে নাই, কি হবে তাইলে? নবীজি বলেন তোমরা ওই দিন আসার আগে সতর্ক হয়ে যাও, যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করে দিবে। যদি দুনিয়াতে কেউ কাউকে কথার দ্বারাও একটা কষ্ট দিয়ে থাকো, মাফ চেয়ে নাও, কারণ ওই বিষয়টার ফয়সালাও কিয়ামতের দিন যিনি করবেন তিনি কে। এজন্য যত ছোট মন্দ কাজ হোক আমরা মাফ চেয়ে নিব, যার সাথে হবে তার সাথে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা তুমি কোন নেকের কাজকে ছোট মনে করবা না, কোন গুনার কাজকেও ছোট মনে করবা না, কারণ হতে পারে ওই ছোট পাপের কারণে আল্লাহ শাস্তি দিতে পারে, আবার ওই ছোট ভালো কাজের কারণে আল্লাহ মাফ করে দিতে পারে। প্রসিদ্ধ ঘটনা আমরা সবাই কম বেশি জানি, একজন দুশ্চরিত্রা নারী, সে একটা পিপাসিত কুকুরকে পানি পান করাইছে, ভালো কাজ, আল্লাহর কাছে পছন্দ হয়েছে। নবীজি বলেন এই কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। আরেকজন মহিলা, সে একটা বিড়ালকে বেঁধে রাখছে, খাবারও দেয় না, ছেড়েও দেয় না, বিড়ালটা মারা গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন এই কারণে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবে। এজন্য আমার আপনার দ্বারা যদি কবিরা গুনাহ হয়, তাহলে কবিরা গুনাহ মোছার ওষুধ হলো তাওবা। একজনের সাথে খারাপ আচরণ হয়েছে, তার কাছ থেকে ক্ষমা চাওয়া, এই ধরনের পাপ যেমন, তার পাপ থেকে মুক্তি বা নাজাত বা তাওবার পদ্ধতি তেমন। এজন্য আমার আপনার দ্বারা যদি কখনো পাপ হয়ে যায়, অন্যায় হয়ে যায়, তাওবার ক্ষেত্রে কারো সাথে যদি খারাপ আচরণ হয়ে যায়, ক্ষমা চাওয়ার ক্ষেত্রে আমরা কখনো বিলম্ব করব না। হয়তো আজ রাতে আমার দ্বারা গুনাহ হয়েছে, আজ রাতে আমার দ্বারা কথার দ্বারা কেউ কষ্ট পেয়েছে, আগামী দিন ক্ষমা পাওয়ার সুযোগ পাবো কি পাবো না এর কোনো নিশ্চয়তা নাই। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় উপদেশ দিলেন, ও আবু যর, তোমার দ্বারা যদি কখনো অন্যায় কাজ হয়ে যায়, তুমি ভালো কাজ করবা, নেকের কাজ করবা। কেন? তামহুহা, ওই ভালো কাজ মন্দ কাজটাকে মিটায় দেয়। 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসানিন, ও আবু যর, মানুষের সাথে সদাচরণ করবা, মানুষের সাথে সদাচরণ করবা, ভালো ব্যবহার করবা। সদাচার এটা ব্যাপক অর্থবোধক একটি শব্দ। সদাচারিত সে প্রকৃতপক্ষে যেই মানুষটা তার কাছে যেমন হক প্রাপ্য তেমনই হক আদায় যেই ব্যক্তি করে, সেই ব্যক্তি মূলত সদাচারী। অনেকে আছে মুখ দিয়ে কথা বলে সুন্দর সুন্দর, কিন্তু মানুষের হক নষ্ট করে, বিভিন্ন পদ্ধতিতে মানুষকে কষ্ট দেয়। তার কথা খুব সুন্দর, মিষ্টি কথা, আবার অধিকাংশ সময় দুষ্টু লোকের কথা ভাষা এগুলো মিষ্টি হয় বেশি। দুনিয়ায় যত চিটিংবাজ আছে, সব চিটিংবাজদের ভাষা দেখবেন খুব মধুর, খুব মায়াময়, মানুষকে খুব আকর্ষিত করে, আচরণ খুব সুন্দর। যেগুলো চিটিংবাজ, অধিকাংশ মানুষ আচরণের দিক দিয়ে খুব সুন্দর আচরণ করে, কিন্তু তার ভেতরে কি আছে এটা আমরা কেউ বুঝতে পারি না। তাহলে সদাচারীকে বলে মানুষের সব হক যে আদায় করে সে। আর মানুষের হক আদায় করা এটা আমাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ কোন ব্যক্তি যদি মানুষের হক নষ্ট করে, সেটা আচরণগত দিক দিয়ে হোক, সেটা অর্থনৈতিক দিক দিয়ে হোক, কেউ যদি মানুষের হক নষ্ট করে, কিয়ামতের দিন ওই ব্যক্তি সবচাইতে নিঃস্ব হবে। দুনিয়াতে কেউ যদি কোনো মানুষের হক নষ্ট করে, কিয়ামতে সবচাইতে নিঃস্ব হবে ওই ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, তোমরা কি জানো কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব হবে কে, মুফলিস কে হবে? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব হবে ওই ব্যক্তি যার দুনিয়াতে নেক আমলের কোনো অভাব নাই, তাহাজ্জুদের অভাব নাই, তার দান সাদকার কোনো অভাব নাই, হজ উমরার অভাব নাই। এত পরিমাণ আমল সে দুনিয়ায় করবে, কিয়ামতের দিন পাহাড় সম পরিমাণ নেক নিয়ে সে উঠবে। সে মনে করবে আজকে আবার জান্নাতে যাওয়া কে ঠেকায়। কিন্তু আফসোস, ওই ব্যক্তি দুনিয়ায় মানুষের হক নষ্ট করবে, কারো সম্পদ কেড়ে নেওয়ার মাধ্যমে, কারো উপরে জুলুম করার মাধ্যমে, কাউকে কথার মাধ্যমে, কাউকে হাতের মাধ্যমে। ক্ষমতাধর ছিল, প্রভাবশালী ছিল, নেক আমল করেছে, কিন্তু বান্দার হক নষ্ট করেছে। ওই লোকটা জান্নাতে যাওয়ার অনুমতি পাওয়ার পূর্বে আল্লাহ তাআলার কাছে দুনিয়ায় যাদের উপরে সে জুলুম করেছে, ওই মানুষগুলো আল্লাহর আদালতে ওই ব্যক্তির ব্যাপারে অভিযোগ দায়ের করবে। আল্লাহর কাছে
বিচার প্রার্থনা করবে। আল্লাহ জিজ্ঞাসা করবে ওরা যে অভিযোগ দিল সত্য, মিথ্যা বলার কোনো উপায় নাই। সে বলবে হ্যাঁ সত্য। আল্লাহ বলবে তাইলে হক আদায় করে দাও। দুনিয়ার লেনদেন টাকা পয়সা ডলার এগুলো দিয়ে হয়, কিয়ামতের দিনের লেনদেন হবে নেকি আর গুনাহ দিয়া। বলে যার কাছে নেকি সে ধনী, যার নেকি নাই সে গরিব। এইবার ওই ব্যক্তি বলবে আল্লাহ এ তো দুনিয়া না, দুনিয়া হলে সম্পদ যা নিয়েছি বহুগুণ প্রয়োজনে তাকে দিয়ে দিতাম। এবার বাদী বলবে আল্লাহ আমার তো এখন সম্পদ দরকার নাই, আমার হক সে তার নেকির দ্বারা আদায় করে দি। হয়তো দুনিয়ায় নিছিল 5,000 টাকা, ও এবার বলবে আল্লাহ দুনিয়ার ওই 5,000 টাকা যদি শোধ করতে হয় তাহলে ওই 5টা হজের সওয়াব আমার দেওয়া লাগবে। কিছু করার আছে? কিছু করার নাই। দাবি অনুযায়ী দিতে হবে, হক আদায় করতে হবে। একের পর এক মানুষের হক আদায় করতে করতে পাহাড় পরিমাণ নেক শেষ, কিচ্ছু নাই। লোকটা হতাশায় আল্লাহ তাআলার কাছে বলবে আল্লাহ সব নেকি শেষ, এখনো তো অভিযোগকারীর সিরিয়াল লম্বা। অভিযোগকারীরা বলবে আল্লাহ নেকি নাই তাতে কি, আমাদের গুনাহগুলো নিয়ে আমাদের হালকা বানায়া দিই। এতক্ষণ নেকি দিয়া হক আদায় করা লাগছে, এখন গুনাহ নিয়ে হক আদায় করতে হবে। পাহাড় পরিমাণ গুনাহর মালিক সে হয়ে যাবে। নবীজি বলেন কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব হবে ওই ব্যক্তি যার দুনিয়ায় নেক আমলের অভাব ছিল না, কিন্তু দুনিয়ায় সে মানুষের হক নষ্ট করত। এজন্য প্রকৃতপক্ষে সদাচরণকারী হলো সে যে মানুষের হক আদায় করে, যার সাথে যেমন হক তেমনটা সে আদায় করে। এই ব্যক্তি হলো সর্বোচ্চ সদাচরণকারী। মানুষের সাথে ভালো ব্যবহার, এটা উত্তম আখলাকের অন্যতম একটা অংশ। এই উত্তম আখলাক, উত্তম চরিত্র, এটা অনেক বড় এক আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো মিজানে সবচাইতে ওজন হবে কোন আমল? আমল গণনা করা হবে না, মেপে দেখা হবে না, ওজন দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো সবচাইতে ওজন হবে কোন আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিজানে সবচাইতে ওজন হবে যে আমল, সেটার নাম হলো উত্তম চরিত্র। উত্তম আখলাক, উত্তম চরিত্র, এটা মিজানে সবচাইতে ওজনদার হয়। এজন্য একজন মানুষ সদাচরণকারী নয়, উত্তম ব্যবহারকারী নয়, সে মানুষের সাথে নরম ভাষায় কথা বলে না, সে রুক্ষভাষী কর্কশভাষী, এই ধরনের মানুষ সদাচরণকারী হতে পারে না। এজন্য যেই মানুষটা আমার কাছে যেমন হক পাওনা আমি তাকে ওই হক দিব। একজন বড়, সে আমার কাছে কি পাওনা? বলে সে আমার কাছে পাওনা হলো সম্মান। একজন ছোট, সে আমার কাছে কি পাওনা? বলে সে আমার কাছে পাওনা হলো স্নেহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্বির কাবীরানা ফালাইসা মিন্না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লাম ইয়ারহাম সাগীরানা, যে ছোটর উপরে রহম করে না, ছোটকে স্নেহ করে না, ওয়া লাম ইউক্বির কাবীরানা, বড়কে সম্মান করে না, ফালাইসা মিন্না, নবীজি বলেন সে আমার অন্তর্ভুক্ত বা সে আমার দলভুক্ত নয়। এজন্য বড় যে পরিচিত হোক অপরিচিত হোক, সে আমার কাছে সম্মান প্রাপ্য, আমি তাকে সম্মান করব। কিন্তু আফসোস জামানা এমন, বড়কে সম্মান ছোটকে স্নেহ, এটা আমাদের সমাজ থেকে উঠে গেছে বললে চলে, ঠিক কিনা বলে? বড়কে সম্মান এটা আমাদের সমাজ থেকে উঠে গেছে। আমরাও ছোটদের স্নেহ করতে পারি না, করি না, আমাদের আচরণ খারাপ, করি না। আমাদের এক উস্তাদ বলতেন, নবীজি এখানে আগে বলছেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা, যে ছোটকে রহম করে না, ওয়ালাম ইউক্বির কাবীরানা, বড়কে স্নেহ করে না। উনি ওনার ভাষায় বলতেন বাস্তবতা হলো এইরকম, যেই বড় ছোটকে স্নেহ করে না, ওই বড়কেও ছোটরা সম্মান করে না। এজন্য আমাদের ছোটদের স্নেহ করা দরকার, ছোটদেরকে মহব্বত করা দরকার, তাহলে ওরাও বড়দেরকে সম্মান করবে, মহব্বত করবে। মা বাবার হক আছে, মা বাবার সাথে সদাচরণকারী, মা বাবার যেই হক ইসলাম নির্ধারণ করেছে এই হক আদায় করা। মা বাবার সাথে সদাচরণ মানে ইসলাম মা বাবার যেই হকগুলো সাব্যস্ত করেছে এই হকগুলো আদায় করা। ওই হক আদায় করে না কিন্তু সে অনেক ইবাদত করে, সে বাস্তবিক অর্থে সদাচরণকারী হতে পারে না। স্ত্রীর সাথে হক আছে, এই হকগুলো যে আদায় করে, স্ত্রীর সাথে সদাচরণকারী, কিন্তু অনেক ইবাদত করে, তাহাজ্জুদের অভাব নাই, দান সাদকার অভাব নাই, কিন্তু স্ত্রীদের সাথে ভালো আচরণ করে না, বলে সেই স্ত্রীদের সাথে সদাচরণকারী হতে পারে নাই। এজন্য একটা ব্যক্তি পরিপূর্ণভাবে তখনই সদাচরণকারী হয়, উত্তম আখলাকওয়ালা হয়, সদাচরণকারী তখনই হয় যখন সে মানুষের হকগুলো আদায় করে। আর মানুষের হক যদি আদায় না করে, কিয়ামতের দিন আল্লাহর আদালতে তাদেরকে ধরা পড়ে যাওয়া লাগবে। এজন্য সম্মানিত উপস্থিতি, উত্তম আখলাকের অন্যতম পাঠ হলো মানুষের হক আদায় করা। এজন্য দেখুন ইসলামের যত বিধি বিধান হুকুম আহকাম সম্মিলিতভাবে যত কিছু আছে, ঈমান থেকে নিয়ে যত কিছু আছে,
সবগুলোকে শরীয়তে ইসলাম 5টি ভাগে বিভক্ত করেছে। 1 নাম্বার ঈমান আকীদা, 2 নাম্বার ইবাদত, 3 নাম্বার মুআমালাত, 4 নাম্বার মুআশারাত, 5 নাম্বার হলো আখলাক। এর মধ্যে ঈমান আকীদা আর ইবাদত যদি এক পাশে রাখেন, বাকি যে 3টা বিষয় আছে এই 3টা বিষয় মানুষের সাথে মানুষের পারস্পরিক লেনদেন, আদান প্রদান, সম্মান আর আচার আচরণের সাথে সম্পৃক্ত। এজন্য এই বিষয়গুলো যার ঠিক নাই, যার মুআমালাত ঠিক নাই, যার মুআশারাত ঠিক নাই, যার আখলাক ঠিক নাই, বাস্তবিক অর্থে এই মানুষগুলো পরিপূর্ণ মনুষ্যত্ব অর্জন করতে পারে না, ভালো মানুষ হতে পারে না। কারণ এই গুণগুলোই মূলত একটা মানুষকে বাস্তবে ভালো মানুষে পরিণত করে। আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের বহিঃপ্রকাশ হলো 40 বছর বয়সে, কিন্তু এর আগে আমার আপনার নবীজি ওই জাহেল সমাজে মানুষের সাথে সদাচরণকারী হিসাবে আমার আপনার নবীজির প্রসিদ্ধি ছিল। আমার আপনার নবীজির উপাধি কাফেররা দিয়েছিল আল আমিন, আমার আপনার নবীজির উপাধি কাফেররা দিয়েছিল as-সাদিক। তিনি মানুষের সাথে এতটা সদাচরণকারী ছিলেন, মানুষের সাথে মুআমালাতের ব্যাপারে এতটা সচেতন ছিলেন, যে কাফেররা নবীজিকে হত্যার প্রচেষ্টা করেছে, ওই কাফেরদের আমানতের সামগ্রী তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমার আপনার নবী মদিনার দিকে সফর শুরু করে দিয়েছেন। অথচ আমরা সেই নবীর উম্মত, আমাদের আচার আচরণের অবস্থা কি? আমাদের আচার আচরণ তো আরেকজন মুসলিম ভাইয়ের সাথে পর্যন্ত ভালো নয়। আমরা মনে করি ইবাদত যত বেশি করব আমি তত আল্লাহর কাছে প্রিয় হব। না না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 2 জন মহিলার অবস্থা পেশ করা হলো। একজনের ব্যাপারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মহিলা এমন কোনো আমল নাই যে সে করে না, একটা নফলও সে ছেড়ে দেয় না। সে তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক যত নামাজ আছে সব পড়ে, আইয়াম বিজের রোজা রাখে, সোমবার বৃহস্পতিবার রোজা রাখে, দান সাদকা করে। এক কথায় আমলের কোনো অভাব নাই। তবে একটা জিনিস, সে তার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে। আর একজনের ব্যাপারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকজন মহিলা যেটা না করলেই নয় শুধু সেটাই করে। তার মানে ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা যেগুলো না করলে পাপ হবে, গুনাহ হবে, শুধুমাত্র এগুলোই করে, আর তেমন ইবাদত করে না। কিন্তু তার প্রতিবেশীর সাথে সে সদাচরণ করে, ভালো ব্যবহার করে, প্রতিবেশীর হক আদায় করে। ইয়া রাসূলুল্লাহ, এই 2 মহিলার মধ্যে কোন মহিলা উত্তম? নবীজি ওই ইবাদত বেশি করে তার কথা বলেন নাই, বরং নবীজি বললেন যেই মহিলা প্রতিবেশীর সাথে সদাচরণ করে ওই মহিলা হলো উত্তম মহিলা, ওই মহিলা উত্তম। তাহলে উত্তম নবীজির কাছে হওয়ার জন্য ইবাদত বেশি হয় নাই, বরং ভালো আচরণ, হক আদায় করার মাধ্যমে সে উত্তম মানুষ বলে বিবেচিত হয়েছে। এজন্য আমরাও আমাদের অপর মুসলমান ভাইয়ের সাথে ভালো আচরণ করব। আচরণ সবার সাথে ভালো, অমুসলিমদের সাথেও ভালো, খাস করে মুসলমানদের সাথে আমাদের আচরণ সর্বোচ্চ ভালো হতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেন, প্রকৃত মুসলমানকে বলে যে যার হাত এবং জবানের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আমার জবান দ্বারা মুসলমান কষ্ট পায়, আমার হাত দ্বারা মুসলমান কষ্ট পায়, আমি ইবাদত করি অনেক বলে আমি সদাচরণকারী হতে পারি না। একজন মুসলিমও যদি আমার প্রতিবেশী হয় তারও হক আছে না নাই? অমুসলিমদের সাথেও সদাচরণ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রতিবেশীর হকের ব্যাপারে জানতে চায়। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 জন প্রতিবেশী, একজন মুসলিম আর একজন ইহুদি। প্রতিবেশী হিসাবে কে আমার কাছে বেশি হক পাওনা? একজন, 2 জনই আমার প্রতিবেশী, একজন ইহুদি আর একজন মুসলিম, কে বেশি হক পাওনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে যিনি মুসলমান তিনি হকদার বেশি, এমন জবাব নবীজি দেন নাই। নবীজি বললেন, আয়েশা, যার দরজা তোমার দরজার বেশি কাছে, প্রতিবেশী হিসাবে সে তোমার কাছে বেশি হকদার। তাহলে একজন অমুসলিম সেও যদি আমার প্রতিবেশী হয়, একজন মুসলিম প্রতিবেশীর চাইতে সে যদি আমার বেশি নিকটে হয়, অমুসলিম হিসাবেও সে আমার কাছে ভালো আচরণ প্রাপ্য, এটা তার হক। ইসলাম এত সুন্দর সদালাপ, সদাচরণ আমাদেরকে শিখিয়েছে, কিন্তু আফসোস যে ইসলাম এত সুন্দর আখলাকের শিক্ষা দিল, ভালো আচরণের শিক্ষা দিল, আমরা সেই শিক্ষা গ্রহণ করতে পারলাম না। আমরা কি করি? আমরা এক মুসলমান আর এক মুসলমানের বকা দেই, আমরা এক মুসলমান আর এক মুসলমানের ক্ষতি করার জন্য যত ধরনের কাজ আছে করি, আমরা এক মুসলমান আর এক মুসলমানের বিপদ করি, আমরা আর এক মুসলমান আর এক মুসলমানের দোষ না থাকলেও ওই দোষটা তার উপরে চাপায় দেই, অপবাদ দেই। অথচ একজন মুসলমানের জান, মাল, সম্মান, রক্ত সব আমার কাছে সম্মানের বস্তু থাকার কথা ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু আফসোস আজকে এই সদাচরণ, এই উত্তম আখলাক, উত্তম চরিত্র আমাদের থেকে দূরে চলে গেছে। এজন্য
আমরা আজকে এই মুসিবতের মধ্যে আছি, আমরা আর কষ্টের মধ্যে আছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আদর্শ, যেই শিক্ষা আমাদেরকে দিয়ে গিয়েছিলেন, আফসোসের বিষয় সেই শিক্ষার উপরে আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারি নাই। যদি পারতাম তাহলে গোটা দুনিয়ার নেতৃত্ব আজকে মুসলমানদের হাতে থাকতো, ঠিক কিনা বলো? এজন্য আমরা যদি জীবনকে সুসজ্জিত করতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া সেটা সম্ভব নয়। এজন্য সম্মানিত উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করা এই গুরুত্বপূর্ণ তিনটা উপদেশ, এটার মধ্যে তিন ধরনের হক নিহিত আছে। কয় ধরনের? জোরে কন, আরো জোরে বলেন, কয় ধরনের? সাধারণত হক তিন ধরনের হয়। বলতে পারেন হুজুর আমরা তো শুনেছি আল্লাহর হক আর বান্দার হক, আপনি আবার তিন ধরনের হকের কথা কেমনে বলেন? বলে হ্যাঁ, এর মধ্যে একটা আছে 2 in 1। 1 নাম্বার আল্লাহর হক, 2 নাম্বার বান্দার নিজের উপরে নিজের হক, 3 নাম্বার মানুষের হক। এই তিনটা হকের কথা আল্লাহর নবী এখানে শিক্ষা দিয়েছেন। 1 নাম্বার আল্লাহর হক কি? বলে তারই ইবাদত করবে, তার সাথে শিরিক করবে না। ইবাদত একমাত্র তারই করতে হবে, তার সাথে কারো শিরিক করা যাবে না, এটা আল্লাহর হক। এখন বলেন তো, কোন ব্যক্তি যদি প্রকৃতপক্ষে মুত্তাকি হয়, মুত্তাকি, সে যদি নেককারদের সঙ্গী হয়, সে যদি নিজের জীবনের আমলের হিসাব করে, সে যদি সর্বদা এই চিন্তা করে যে আমার রব আমাকে সর্বদা দেখতেছে, বলেন তো অন্যান্য আরো কিছু বিষয় আছে, সবগুলো থাকলো, এই তিনটা জিনিস কোন ব্যক্তির ভিতরে যদি পরিপূর্ণ থাকে, ওই ব্যক্তি জীবন চলে গেলেও আল্লাহর হক নষ্ট করবে নাকি? জোরে বলেন, করবে? সে জীবন চলে যাবে, আল্লাহর হক নষ্ট করবে না। 2 নাম্বার বলে বান্দার নিজের উপরে নিজের হক কি? বলে নিজের উপরে বান্দা নিজেও জুলুম করে। আমরা অনেক সময় মনে করি একজন মানুষ মনে হয় আরেকজনের উপরেই শুধু জুলুম করে। আসলে বিষয়টা এমন নয়। মানুষ যেমন অপর মানুষের উপরে জুলুম করে, অনুরূপভাবে মানুষ নিজে নিজের উপরে জুলুম করে। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানাইছেন, আসমান জমিন সৃষ্টি থেকে মাস হইল 12টা। কয়টা? জোরে বলেন, আরো জোরে বলেন, কয়টা? আরে আমি এতক্ষণ ধরে কইতাছি, আমি চিল্লাই, আপনারা কোন না কেন? ঘুম আসতেছে নাকি? তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। মাস কয়টা? এর মধ্যে 4টা মাস কি? আরবাআতুন হুরুম, 4টি মাস সম্মানিত মাস। এই 4টি মাস সম্মানিত মাসে আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ যে নির্দেশনা, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই সম্মানিত 4 মাসে আল্লাহর অন্যতম নির্দেশনা, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাস সমূহের মধ্যে তোমরা নিজেদের উপরে নিজেরা জুলুম করো না। মুফাসসিরিনে কেরাম বলেন, নিজেদের উপরে জুলুম করা কি? তার মানে তুমি পাপাচারে লিপ্ত হইও না, গুনাহ করো না, পাপাচারে লিপ্ত হইও না। তার মানে মানুষ যখন কোনো পাপ করে, সে নিজের উপরে নিজে জুলুম করে। তাহলে মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে নিজের হক আদায় করে, মানে জুলুম থেকে সে নিজেকে নিবৃত করে, এই পাপ থেকে সে নিজেকে মুক্ত করে। নবীজির দ্বিতীয় নসিহতের মধ্যে মানুষের নিজের উপরে নিজের হকের কথা নবীজি বলেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ বলেন যে ওই মাস সমূহতে তোমরা নিজেদের উপরে নিজেরা জুলুম করো না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু যর, ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, তোমার দ্বারা যদি কখনো মন্দ কাজ হয়ে যায়, তুমি ভালো কাজ করো, ভালো কাজ মন্দ কাজকে মিটায় দেয়। এখন আমি কবিরা গুনাহ করে ফেলছি, বলে আমার ভালো কাজ হলো তওবা করা, ক্ষমা চাওয়া। কার কাছে? জোরে কম। তাহলে এই তওবা করা, ক্ষমা চাওয়ার মাধ্যমে বান্দা নিজের হক আদায় করে। আর 3 নাম্বার, মানুষের হকগুলো আদায় করার মাধ্যমে মানুষের সাথে সদাচরণ, তথা যেই মানুষটা তার কাছে যেই ধরনের হক পাওনা, সেই ধরনের হক আদায় করার মাধ্যমে সে গোটা মানব জাতির সাথে সদাচরণকারী হয়ে যায়।